আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সৈকত হোসেন, ফাউন্ডার এন্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি। তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের মোবাইল অ্যাপ, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে দিই। আপনারা যারা চাচ্ছেন আপনাদের নিজস্ব একটা মোবাইল অ্যাপ দরকার আপনার বিজনেসের জন্য, অথবা আপনার একটা ওয়েবসাইট দরকার আপনার বিজনেসের জন্য, বা আপনার স্টার্টআপ একটা নতুন আইডিয়ার জন্য, অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন। আমার ফোন নাম্বার 01784286885। এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা আমাকে সরাসরি কল করে আপনার যে আইডিয়া, আপনার যে চাহিদা সেটা আমাকে বলতে পারেন, আমরা সেটা নিয়ে কাজ করব। তো মূলত আজকের যে ভিডিওটা আমি এখন তৈরি করতেছি সেটা হচ্ছে যে একটা অ্যাপ আমরা কিভাবে তৈরি করি শুরু থেকে শেষ পর্যন্ত। এটার অ্যাপ তৈরি করার পরে আপনার করণীয় কি, মেইনটেইন চার্জ কত, খরচ কত, সবকিছুই আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো আমি এখানে যেটা আছে যে গুগল প্লে স্টোর যেটা আমরা বলি, সেখানে যদি এই জায়গায় আমরা একটা অ্যাপ, ধরেন ইনস্টাগ্রাম আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন টপ অ্যাপগুলো এখানে দেখাচ্ছে। তো এই রকম অ্যাপ, আপনার একটা অ্যাপ এখানে যদি পাবলিশ করতে চান তাহলে ফুল প্রসেসটা কি আমি সেটা এখন আলোচনা করব। প্রথমত হচ্ছে যে আইডিয়া, আপনি কি নিয়ে কাজ করবেন। আপনি কি ই কমার্স বানাবেন, আপনি কি রাইড শেয়ার বানাবেন, আপনি কি ফুড পান্ডা টাইপ বানাবেন, নাকি কি বানাবেন, সেটা তো আপনার একটা সিদ্ধান্ত হবে। অথবা আপনার কিন্তু নিজস্ব একটা নতুন সিদ্ধান্ত হইতে পারে যে ভাই আমি ই কমার্স না, রাইড শেয়ার না, আমার নতুন একটা কনসেপ্ট আছে, আমি সেটাই বানাতে চাচ্ছি, সেটা আমাকে বানায় দেন। তো প্রথমে এই অ্যানালাইসিসটা হয়তো আমার সাথে শেয়ার করবেন, তারপর আমরা বাজেটিং করব। তো বাজেটিং এর ক্ষেত্রে আমার অন্যান্য অনেক ভিডিও আছে, তাও আমি এখানে একটু অল্প আকারে বলে দিচ্ছি যে নর্মাল অ্যাপগুলো এখন আমার হচ্ছে যে 50,000 টাকা থেকে শুরু। তো আমি কয়েক বছর আগের ভিডিওতে এটা আরো একটু কম বলছিলাম, বাট এখন কিন্তু ডে বাই ডে দেখা যাচ্ছে যে সবকিছুর দাম বেড়ে যাওয়া, এখানে ডলারে বাড়তেছে বা বিভিন্ন কিছু বেড়ে যাওয়া, একটু দামটা বাড়াইছি। এবং হচ্ছে যে স্ট্যান্ডার্ড মানে আমরা খুব ভালোভাবে আরো কাজগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি। 50,000 টাকা থেকে শুরু করে আপনি হচ্ছে 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, এটা আপনার কাজের ভলিউমের উপর। আমি অন্যান্য ভিডিওতে হয়তো এগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি যে কেমন টাইপের অ্যাপের কেমন খরচ হতে পারে, বা আপনি আমাকে ফোন দিয়ে এটা আপনার কাছে কেমন হতে পারে আইডিয়া নিতে পারেন। তো এরকম ভাবে আমরা আপনার রিকোয়ারমেন্ট নিব, আপনার বাজেট নিব, সেই অনুযায়ী আমরা হচ্ছে UI UX ডিজাইন করব, মানে গ্রাফিক্যালি ডিজাইন করে ভাই দেখাবো যে এইরকম আপনার অ্যাপটার ইন্টারফেস হবে, আপনি এটা নেবেন কিনা বা এটা চলতেছে কিনা। কারণ প্রোগ্রামিং করে যদি আপনাকে দেখাইতে চাই সেক্ষেত্রে আমাদের কাজের টাইমটাও বাড়ে এবং কস্টটা বাড়ে। অনেক কিছু এভাবে কাজ করা যায় না। কাজের প্রসেসিং এর ক্ষেত্রে প্রথমে UI UX যে ডিজাইনটা আছে এটা করে আপনাকে দেখায়, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে তারপরে ফাইনাল যে ডিজাইনটা হলো ওই অ্যাপটা আমরা বানাবো। তো আপনার হচ্ছে যে অ্যাপটা বানানোর পরে এখন কি হবে, আপনি এখানে কেমনে আপনার অ্যাপটা পাবেন গুগল প্লে স্টোরে। তো এখানে একটা প্লে কনসোল বলে, এটা কিনতে হয়, এর দাম হচ্ছে এখন $25। লাইফ টাইমের জন্য এটা কিনতে হবে, মানে $25 পে করলে আপনি এটা লাইফ টাইমের জন্য পাবেন। সেখান থেকে আপনার অ্যাপটা পাবলিশ করা যায়, মানে আপনি ওখানে অ্যাপ আপলোড দিলে এখানে 7 দিন 14 দিন বা একটা ভেরিফিকেশন টাইম আছে, এটা সময় ভেদে বা গুগলের অ্যাপের যে রিকোয়েস্ট এগুলা ভেদে এটা কম বেশি হতে পারে। এইভাবে এখানে কিন্তু আপনার আসে। এখন আপনার আসলে কস্ট কি, মানে অ্যাপ ডেভেলপমেন্ট করলাম তারপরে কি কস্ট, এখানে যে কস্টটা আছে যে আপনি যে ডোমেইন হোস্টিং কিনতেছেন এটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে এবং বছরে বছরে এটা রিনিউ করতে হয়। তো এভারেজ অ্যাপগুলোর ক্ষেত্রে আপনার বছরে বছরে 5,000 থেকে 6,000 টাকা বাজেট রাখতে হবে ডোমেইন হোস্টিং রিনিউ এর জন্য, এটা একটা বাজেট। এর বাইরে ওটিপি, অনেক সময় ওটিপি পাঠায় আমরা ফোনে বিভিন্ন অ্যাপের কাজের ক্ষেত্রে, ওটিপি, ইমেইল, এগুলো কিন্তু কস্ট আছে। এই ওটিপি মেসেজগুলো পাঠাইতে যে খরচটা হয় 30 পয়সার মতো বা কোথাও 33 পয়সার মতো, মানে এই খরচটা হয়, এই খরচটা কিন্তু আপনাকে দিতে হবে। এই যে প্লে কনসোল কিনবেন এটার খরচ কিন্তু আপনার, যদিও এটা লাইফ টাইম, বাট এটা একবারে যে কিনতে হয়। হোস্টিং গুলো মেইনটেইন করতেছেন এবং আপনি অ্যাপটা বিজনেস রান করতেছেন, রান করার পর দেখা যাচ্ছে আপনি নতুন নতুন চেঞ্জ লাগবে যে ভাই আমার কাস্টমার বলতেছে এটা যদি এইভাবে হইতো ভালো হইতো, আমাদেরকে বললে আমরা ঠিক ওই কাজটা করে দিব। বাট সেক্ষেত্রে নতুন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে। এবং যদি আমরা তো আপনাকে অ্যাডমিন প্যানেল, তারপর মোবাইল অ্যাপ, এগুলো সব বুঝাই দেবো, আপনারা নিজেই এটা পরিচালনা করতে পারবেন। তাও যদি আমাদের হেল্প লাগে যে ভাই এই ক্ষেত্রে আমরা একটু পারতেছি না, এটা আপনার হেল্প লাগবে, তো সেক্ষেত্রে আমরা একটা মান্থলি ফি দিয়ে আমরা কিন্তু আপনাকে
হেল্প করতে পারবো বা এর সার্ভিস চার্জে আপনাকে সেবাটা দিতে পারবো। আরো যে বিষয়টা আছে, আপনার মার্কেটিং এর ক্ষেত্রে বা অ্যাপের ভিতর বিভিন্ন গ্রাফিক্স কন্টেন্ট লাগে, যে ব্যানার লাগে বা ফেসবুকে আপনার কিন্তু নিয়মিত পোস্ট করতে হচ্ছে, এগুলোর জন্য আপনার একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হতে পারে, বা কন্টেন্ট একটা দেয় যে ঈদ মোবারক বা বিভিন্ন কিছু কন্টেন্ট লেখা হয় আপনার স্টার্টআপ রিলেটেড, বিভিন্ন কন্টেন্ট বানাইতে হয়। যেমন এই যে আমি কন্টেন্ট বানাচ্ছি, এই কন্টেন্ট বানাচ্ছি বলে আপনি আমাকে দেখতেছেন এবং আমাকে নক করতেছেন। যদি আমি কন্টেন্টটাই ইউটিউবে না ছাড়তাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় না ছাড়তাম, আমাকে তো কেউ চিনতো না। আমার এই কন্টেন্ট দেখে আপনি একটি জ্ঞান লাভ করতেছেন, ফলে আমার কাছ থেকে কিনতেছেন। এরকম আপনার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু কন্টেন্ট বানাইতে হবে, মার্কেটিং করতে হবে, সেখানে কিছু আপনার খরচ আছে। ওভারঅল অনেক কিছুই আমি বলছি, এগুলো আপনি খাতায় লিখে লিখে পয়েন্ট করে করে অনেক কাজ আছে আপনি নিজে নিজেই করা যায়। যেমন গ্রাফিক্স ডিজাইনটা আমি নিজে আমার কোম্পানির গ্রাফিক্স ডিজাইন করি। এই যে ভিডিওটা শুট করতেছি এটা কিন্তু আমি নিজেই, আমার এখানে 2টা লাইট আছে, এগুলোর কস্ট আমি নিজেই তৈরি করছি। সামনে ট্রাইপড আছে, আমি একটা ভালো ফোন কিনছি, সেই ফোন দিয়ে ভিডিও করতেছি। তো এই জিনিসগুলো আমি নিজেই করি। আপনি যদি নিজেই এগুলো পারেন তাহলে কষ্ট আরো মিনিমাইজ হবে। আর যদি মনে করেন না আপনার লোক লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আরো এখানে টাকা ইনভেস্টের দরকার আছে। তো মোটামুটি অ্যাপ বানালাম, প্লে স্টোরে ছাড়লাম, মেইনটেনেন্স কস্টগুলো সম্পর্কে জানালাম। এইভাবে আপনার বিজনেস গ্রো করবে, সাথে সাথে আপনার অ্যাপটা মেইনটেইন করতে থাকতে হবে। আবার অ্যাপ উদাও হলে হবে না। যেমন কিছুদিন আগে ফেসবুক কি হয়েছিল, ফেসবুকে ঢোকা যাচ্ছে না, তখন কি একটা বাজে ইম্প্যাক্ট পড়লো। এরকম কিন্তু সবসময় বিভিন্ন যে অ্যাপটা যাতে সবসময় সচল থাকে, সবকিছু দেখভাল করা, এই মেইনটেইন করা, আপনার স্টার্টআপ বড় হবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে সবকিছু চলতেছে। আপনি যে অ্যাপটা ইউজ করতেছেন, ধরেন দারাজ বা ফুড পান্ডা বা যে কোনো অ্যাপ, পাঠাও অ্যাপ ইউজ করতেছেন, এগুলোর পেছনে কিন্তু অনেক অনেক ইঞ্জিনিয়ার খাটতেছে, কষ্ট করতেছে, আপনাকে সার্ভিস দিচ্ছে, ফলে আপনি এখানে কিছু পেমেন্ট করতে। তো মোটামুটি এই যে অ্যাপ ডেভেলপমেন্ট যে প্রসেস বা কিভাবে হয় আমি চেষ্টা করছি, এবং আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করি। আমরা যে দেশে কাজ করতেছি, ঢাকাতে অনেক প্রজেক্ট আমাদের, যদিও আমাদের অফিস রাজশাহীতে, বা ঢাকায় আমরা অনেক কাজ করতেছি। আমি ঢাকায় নিয়মিত যাতায়াত করি, কিছুদিন পর পর হয়তো যাদের কাজ করতেছি দেখা করতে চাই, বা নতুন কেউ নক করলে আমি তাদের সাথে হয়তো ফোনে সবকিছু ঠিকঠাক করে দেন দেখা করতে চাই। এবং আমাদেরকে প্রবাসী ভাইরা নক দেয়, সৌদি আরব, কুয়েত, দুবাই, এবং দেশে আরো আছে আমেরিকা, তারপরে ইউকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা বিভিন্ন রকম ই কমার্স রিলেটেড বা বিভিন্ন রকম অ্যাপ তৈরি করে নিচ্ছে। তো আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা অ্যাপ তৈরি করতে চাই, ওয়েবসাইট তৈরি করতে চাই, অবশ্যই অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না। আপনি আমার কাছ থেকে আইডিয়া নিতে পারেন যে আপনার আইডিয়াটা কেমন, এবং এটা কস্টটা কেমন হবে, কতদিন টাইম লাগবে। এভারেজ আমি এটা একটু বলেই দিই, অনেকেই খুব তাড়াহুড়া করে অ্যাপ বানাইতে গেলে যে ভাই 5 দিনে অ্যাপ দেন, 10 দিনে অ্যাপ দেন, ভাই কেন দিচ্ছেন না। টেকনিক্যাল কাজ একটু টাইম লাগে, এখানে 1 মাস নিম্নত ধরে রাখতেই হবে। 1 মাস টাইম লাগবে, এর বেশিও লাগতে পারে, 1 মাস, 2 মাস, 3 মাস। তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা টেকনিক্যাল ক্ষেত্রে অনেক সময় কিছু হোস্টিং রিলেটেড ইস্যু, ডেভেলপারের সমস্যা, ডিভাইস জনিত সমস্যা, এগুলোর কারণে কিন্তু প্রজেক্টে একটু ডিলে হয়, কাজটা হয় বাট ডিলে হয়। সেক্ষেত্রে এটাও কিন্তু একটা কস্ট, যে শুধু টাকা পয়সা কস্ট তা না, আপনার যে একটু ডিলে হচ্ছে বা টাইম লাগতেছে, এটাও একটা কস্ট, এটাও আপনার কনসিডারেশনে রাখতে হবে যেহেতু টেকনিক্যাল কাজ। এইসব মিলায়ে যদি আপনি মনে করেন যে আপনি একটা অ্যাপ তৈরি করবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01784286885, এই নাম্বারে কল করতে পারেন। আমরা 2019 সাল থেকে বিভিন্ন ধরনের স্টার্টআপ আইডিয়া নিয়ে কাজ করতেছি। আশা করি আপনার সাথেও আমরা এগুলো নিয়ে ভালোভাবে আগাতে পারবো। তো আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।